শরীয়তপুরে গেল ৬ দিন ধরে কেজিতে ৮০ টাকা পর্যন্ত কমে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের দর। এছাড়া সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের মাছের দাম। আরো জানাতে শরীয়তপুরের পালং থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন মাছের সরবরাহ কমার কারণ কি, আর গরুর মাংসের দাম কমার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আগের থেকে বেচা বিক্রি ভালো হচ্ছে কিনা? আমি গরুর মাংসের দাম কমার ব্যাপারে ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে বেচা বিক্রি তাদের একেবারেই কমে গেছে, যার কারণে তারা লাভের অংশ বাদ দিয়েই ক্রয় মূল্যে এই গরুর মাংস বিক্রি করছেন গত ৬ দিন ধরে। গত ৬ দিনের আগে কিন্তু ৭০০ থেকে ৭২০ টাকা পর্যন্ত গরুর কেজি প্রতি মাংস বিক্রি হয়েছে। তবে গত শুক্রবার থেকে ৬২০ টাকা ধরে গরুর মাংস বিক্রি হচ্ছে। এখনো পর্যন্ত সেরকম ক্রেতার উপস্থিতি বা ক্রয় বাড়েনি, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। আর ক্রেতারা বলছেন যে কম গরুর মাংসের দাম কমায় কিন্তু তারা খুশি এবং তারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন। পাশাপাশি যদি বলি, খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ১১০০ টাকা কেজি দরেই খাসির মাংসের দর বিক্রি হচ্ছে। তবে বকরির মাংস সেই আগের দামেই ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়েছে, কেজি প্রতি বেড়ে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি কমে ২২০ টাকা এবং দেশি মুরগি ৫০ টাকা কমে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মাছের দামের কথা বলছিলেন বা সরবরাহ কমার কারণ বলছেন ব্যবসায়ী এবং ক্রেতারা, যে মূলত নদীর মাছের সরবরাহ কমেছে। নদীতে মাছ শিকার কম হচ্ছে, যার কারণে বাজারে মাছ কম আসছে এবং দামও বাড়ছে। আজকে ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছ কিন্তু ১ কেজির ওজনের ইলিশ মাছ ২১০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে এবং ৮০০ গ্রামের যে মাঝারি ইলিশ রয়েছে সেগুলো কিন্তু ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চিংড়ি মাছও কিন্তু ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নদীর মাছ একেবারেই কম। তবে যারা স্বল্প আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সংবাদ রয়েছে। তারা কিন্তু পাঙাশ মাছ, যেটা চাষি পাঙাশ, ১৮০ থেকে ২২০ টাকায় কিনতে পারছেন এবং চাষি পাবদা কিন্তু ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে কিনতে পারছেন। কথা বলা যায় যে এক কথায় যে মাছের সরবরাহ কমেছে, তবে অন্যান্য কিছু অপরিবর্তিত ১০০ থেকে। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন কাজী মনিরুজ্জামান।